Hello everyone, welcome back to my channel Ginger and Garlic. সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি একটা মজাদার ডেজার্ট রেসিপি। আর এই ডেজার্ট রেসিপি হলো ফেনি, শাহি ফেনি। তো অনেকে সিমুই বলে, অনেকে শ্যামাই বলে। তো এখানে আমরা ফেনি হিসেবেই পেয়েছি। তো আজকে আমি তোমাদের সাথে এই ফেনি রেসিপিটাই শেয়ার করব। আর এই যে ফেনিটা, সেই ফেনিটা কিন্তু আমি মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা ফেনি বা সিমুই বা সেমাই যাই বলো না কেন, আমার মা কিন্তু ঠিক এইভাবে রান্না করতেন। যদিও বা আমরা সেরকমভাবে হয়তো ফেনি বানাতে পারি না বা রাঁধতে পারি না, কিন্তু আমার মা তার ছোটোবেলার বান্ধবীদের থেকে শিখেছিলেন আর সেখান থেকে শিখেই আমাদেরকে শিখিয়েছে। তো দেখো, আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 1 লিটারের মতো দুধ আছে। আর এই 1 লিটার দুধকে ভালো করে জাল দিতে হবে। যত দুধ ভালো করে জাল দেওয়া হবে তত কিন্তু স্বাদও বাড়বে। যখন দুধ অনেকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে কাজু দিয়ে দেব আর দিয়ে দেব কিশমিশ। এই ফেনিটা এত তাড়াতাড়ি আর এত সহজে হয়, এ আর বলার কথা না। খেলেই যেন মুখে লেগে থাকবে। আর আমি বারবার করে বলছি, এইভাবে যদি রেসিপিটা ফলো করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ দানা। এবার ভালো করে জাল দিয়ে নেব। আমি প্রায় 1 লিটার দুধকে আমি 500 গ্রামের মতো করে নিয়েছি বা 500 মিলিলিটারের মতো নিয়ে নিয়েছি। আর এখানে আমি চিনির বদলে দেব কনডেন্সড মিল্ক। এখানে আমি 2 চামচ ভরে কনডেন্সড মিল্কটা ব্যবহার করছি। তোমরা যদি চাও এখানে চিনিও ব্যবহার করতে পারো। আমার কিন্তু দুধ জাল দেওয়া একদমই রেডি হয়ে গেছে। এই জাল দেওয়া দুধ বা ক্ষীর দুধ যাই বলো না কেন, এর ঘনত্বটা চেক করতে হবে। এখন আমি একটা পাত্রে আমি ফেনি নিয়ে নিলাম। এই ফেনিগুলো ঘিয়ে ভাজা থাকে, তো এগুলো আর কোনো ভাজার দরকার পড়ে না। এখন এর মধ্যে এই যে আমি জাল দিয়ে রেখেছিলাম দুধটা, সেটা আমি দিয়ে দেব। পুরো গরম গরম দুধটাই ঢালবো। আমার মাকে আমি এইভাবে রান্না করতে দেখেছি। মা কখনো দুধের মধ্যে এই ফেনি দিয়ে ফোটাননি। মা বলেন যদি দুধের মধ্যে ফেনি দিয়ে ফোটানো হয় তাহলে কিন্তু সেটা একদমই গলে যাবে। তো যে ওপরে যে কিশমিশ ছিল সেটাকেই আমি ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। তো বন্ধুরা, এই ছোট্ট একটা মজাদার কিন্তু খুবই সুস্বাদু রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই একটা লাইক করতে, একটা কমেন্ট করতে, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে বলবো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো। তো আজকের জন্য এইটুকুই। আর দেখতেই পাচ্ছ ফেনিটা কিন্তু দুধটাকে পুরোটা অ্যাবজর্ব করে নিয়েছে। তো আজকের জন্য